বন্ধুরা, আবার আমরা আজকে এক্সেলের ফর্মুলার ওপর টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আগের এপিসোডে আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে ফিল্টার ফর্মুলা যেটা এক্সেলে আছে সেইটাই এখানে শেষ করেছিলাম। এবার সেটারই একটা এক্সটেনশন পার্ট দিয়ে আজকে শুরু করব। কি এক্সটেনশন পার্ট? না, এখানে আমরা যেটা দেখেছিলাম প্রোডাক্ট নেম একটা কন্ডিশন, প্রোডাক্ট নেম সার্চ করলে এইখানে আমাদের টেবিলে সেটা চলে আসবে। এখানে মনিটরের জায়গায় ইউপিএস সার্চ করলেও ইউপিএসের ডাটা চলে আসবে, যেটা ভিলুকাপে আবার বলছি ভিলুকাপে একটা ফার্স্ট ডাটাটা নিয়ে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। ফর্মুলা অ্যাপ্লাই করলে ফার্স্ট ডাটাটা শো করে, কিন্তু এই ফিল্টার অ্যাপ্লাই করলে এখানে মাল্টিপল ডাটা, মানে টেবিলে ওই নামে ওই প্রোডাক্ট নামে যতগুলো ডাটা থাকবে এক বা একাধিক সবকটাই টেবিলে শো করে দেবে। এইটা হচ্ছে আমরা আগের দিন দেখিয়েছিলাম। আজকে তাকে দেখাবো। এখানে আমরা কন্ডিশনটা দিয়েছিলাম একটা, প্রোডাক্ট নেম দিয়ে সার্চ। আজকে দেবো কন্ডিশনটা দেবো দুটো, আমাদের প্রোডাক্ট নেম আর একটা রিজন। মানে এখানে আমি প্রোডাক্ট নেম দেবো মনিটর মনে করো, আর রিজন দেবো মনে করো এখানে নর্থ, রিজন দেবো নর্থ। তাহলে এই রিজন নর্থে দিলে এখানে দুটো কন্ডিশন ম্যাচ করবে, সেই রকম ফর্মুলা এখানে কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখাবো। দুটো কন্ডিশন ম্যাচ মানে দেখো এখানে মনিটর আর নর্থ, এই যে দুটো কন্ডিশন দিয়েছি, মনিটর আর নর্থ কোথায় আছে? এই একটা আছে মনিটর এবং নর্থ, আর একটা মনিটর, এই একটা আছে মনিটর নর্থ, আর একটা এটা মনিটর নর্থ নেই, এটা মনিটর ইস্ট আছে। তার মানে এই ডাটাটা সে নিল না, তিনটে ডাটা এই যে আগেরটায় করেছিলাম এখানে তিনটে ডাটা দেখিয়েছিল। এখানে যেহেতু এখানে রিজনটা এখানে আলাদা হয়ে যাচ্ছে, মনিটর এবং নর্থ দুটোই কন্ডিশন এখানে ফুলফিল করলো এই দুটো রোতে, সেই জন্য দুটো টেবিলের এখানে ডাটা দেখালো। আর একটা মনিটর আছে কিন্তু ইস্ট, এটা রিজনটা আলাদা হয়ে যাচ্ছে বলে সেটা এই টেবিলে দেখালো না বা দেখাবে না। তো দুটো কন্ডিশনের ক্ষেত্রে আমরা দেখে নেব কি ফর্মুলা দেওয়া হয় বা কিভাবে অ্যাপ্লাই করে। আগে পুরোনো ডাটাটা আমরা ডিলিট করে দিই, তা দিয়ে এখানে দেবো ইকুয়াল টু ফিল্টার, যেরকম আগেরবারে দিয়েছিলাম। এখানে কি দেখাচ্ছে? অ্যারে। দেখো এখানে দেখাচ্ছে অ্যারে এসে গেছে। অ্যারে মানে যেটা বলেছিলাম পুরো টেবিলটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। পুরো টেবিলটা সিলেক্ট করার পর আমাদের কি বললাম এক্ষুনি, যে না এখানে আমাদের এখন দুটো কন্ডিশন হয়ে গেছে। আগের বারে ছিল একটা কন্ডিশন, শুধু প্রোডাক্ট নেমটা দিয়ে কন্ডিশন অ্যাপ্লাই করছিলাম। এখন দুটো কন্ডিশন, একটা প্রোডাক্ট নেম একটা রিজন। তাহলে দুটো কন্ডিশন যখন, আমাদের দুটো কন্ডিশন আলাদা আলাদাভাবে পুট করতে হবে। কীভাবে পুট করতে হবে? প্রথম কন্ডিশনটা ব্র্যাকেটের মধ্যে এই প্রোডাক্ট নেমটা কোথায় আছে? এই টেবিলে, যেরকম এই টেবিলে আছে প্রোডাক্ট নেম দিলাম, দিয়ে ইকুয়াল টু দিলাম, সেম যেরকম আগে করেছিলাম সেইটা। এবার প্রোডাক্ট নেম এইখানে দিলে এই কলাম থেকে আমাদের বার করে দেবে, তাই তো? এই প্রোডাক্ট নেম এখানে আমি মনিটর বসাই কি ইউপিএস বসাই কি র্যাম বসাই কি স্পিকার বসাই, যা বসাবো সেটা এই কলাম থেকে আমাদের খুঁজে বার করে দেবে। তাহলে ইকুয়াল টু দিয়ে এই সেলটা আমাদের চিনিয়ে দিতে হবে। হয়ে গেল প্রথম কন্ডিশন আমাদের কমপ্লিট। এরপরে দ্বিতীয় কন্ডিশন কি? রিজন। তাহলে দ্বিতীয় কন্ডিশনটা দেওয়ার আগে এখানে কি করতে হবে? আমাদের স্টার দিতে হবে। স্টার দিয়ে আবার ব্র্যাকেট ওপেন, এবার দিতে হবে রিজনের কলমটা। রিজনের কলমটাকে এখানে আমাদের চিনিয়ে দিতে হবে, দিয়ে ইকুয়াল টু, এখানে যেহেতু আমরা এখান থেকে বসিয়ে ফর্মুলাটাকে সার্চ করছি, টেবিলটাকে সার্চ করছি, তাহলে এই কলমটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এই হচ্ছে সিম্পল ফর্মুলা। এবার এন্ট্রি মারলাম, দেখো এখানে মনিটর নর্থ এই দুটো চলে এলো। এখানে নর্থের জায়গায় তার মানে আমাকে এখন এই দুটো দেখিয়ে দিল, এটা দেখালো আর এটা দেখালো। এটা কিন্তু দেখালো না, কারণ এটা কি রিজনটা আলাদা হয়ে যাচ্ছে। এখানে মনে করো যদি আমি ইস্ট লিখি, দেখো তাহলে ওই একটা এলো, এইবার এইটা এলো, এইবার এইটা দেখালো আমাদের, ঠিক আছে? এইবার এইটা দেখালো।
এবার যদি এর জায়গায় এরপরে যদি আমি অন্য কিছু লিখি, মনিটরের জায়গায় ইউপিএস লিখি ইস্ট, তাহলে কোনটা দেখালো? এইখানে দেখালো। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যখন ইউপিএস দেখালো এখানে আর একটা ইউপিএস আছে, সেটা কিন্তু ওয়েস্ট আছে, সেই জন্য সেটা দেখালো না। ঠিক আছে, এটা ওয়েস্ট আছে বলে দেখালো না। এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে কি করতে হবে? এই ওয়েস্ট লিখলাম, সার্চ করলাম ইউপিএস ওয়েস্ট, এখন এইটা দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, এইবার যেই প্রোডাক্ট নেম অথবা রিজন কোনো একটা জায়গায় কিছু লিখলাম না বা লেখা ভুল হলো, দেখো এখানে এরর চলে এলো। তাহলে এইটা অ্যাভয়েড করার জন্য আমাদের কি করতে হবে? ফর্মুলার ওপর ডবল ক্লিক করব। এইখানে যেটা আমরা শেষ করেছিলাম, এখানে শেষ করলে হবে না, এখানে আরেকটু এক্সটেনশন করতে হবে ফর্মুলাটা। এখানে কমা দেবো, কমা দিয়ে আমাদের ডবল ইনভাইটেড কমা, এখানে মনে করো নিজেদের মতো খুশি লিখে নিতে পারি নট ফাউন্ড এরকম একটা কথা লিখে দিলাম, লিখে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার দেখো নট ফাউন্ড, এই লেখাটা নট ফাউন্ড চলে এলো। তার মানে এখানে যদি আমি নর্থ লিখি, যদি না থাকে নর্থ ফাউন্ড দেখাবে, যদি সাউথ লিখি, যদি না থাকে নট ফাউন্ড দেখাবে, যদি ইস্ট থাকি, এই যে মিলে গেল ইউপিএস এবং ইস্ট, তাহলে চলে এলো। যদি আবার মনে করো এখানে ওয়েস্ট লিখি, যদি থাকলে দেখাবে, না থাকলে নট ফাউন্ড দেখাবে, আছে দেখিয়ে দিল। এখানে ইউপিএসের জায়গায় মনে করো আমি র্যাম লিখি, তার মানে এটা ম্যাচ করলো না, এই যে নট ফাউন্ড দেখা গেল। ওয়েস্টটা র্যামটা এখানে নেই, ওয়েস্ট রিজনে নট ফাউন্ড। যদি আমি কিছু নাও লিখি তাও নট ফাউন্ড দেখাবে, মানে ডাটা আমি যেটা লিখেছি সেই হিসেবেই খুঁজে পাচ্ছে না। এটা একটা এরর মেসেজ, যেরকম আমাদের বিভিন্ন মোবাইলে বলো বা বিভিন্ন সফটওয়্যারে এরর মেসেজ ফুটে ওঠে না, ভুল দিলে বা কোনো হয়তো ফাইল কম্পিউটারে ডিলিট করতে যাচ্ছি, কারণ একটা মেসেজ ফুটে উঠলো, সেই রকম এটাও একটা ধরে নিতে পারো, ওরকম মেসেজ আমরা করে দিলাম ব্যবস্থা। তো এইভাবে আমরা হচ্ছে এটা করে নিতে পারি যে ডবল। এইবার এখানে যেটা আমরা যে দুটো কন্ডিশন এখানে করলাম না, আমি যদি এখানে আরও কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় তাহলে কি করব? এই প্রত্যেকটা হয়ে যাবে, একটা কন্ডিশন হয়ে যাবে, তারপরে স্টার্ট চিহ্নটা দেবো, দিয়ে আবার ব্র্যাকেটের মধ্যে পরের কন্ডিশনটা, আবার স্টার্ট চিহ্ন দেবো, ব্র্যাকেটের মধ্যে পরের কন্ডিশন, এরকম দিয়ে আমরা এটা আরও বাড়াতে পারি যদি কন্ডিশন আমাদের বাড়াতে হয় আমাদের কাজের জন্য। এখানে যেহেতু দুটো কন্ডিশন দিয়ে দেখিয়েছি, ওই জন্য দুটো কন্ডিশনের মাঝখানে একটা স্টার দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে ফর্মুলাটা আরেকবার দেখে নাও ভালো করে। ফিল্টারের পর ব্র্যাকেটের মধ্যে কি দিয়েছি না দিয়েছি, এই হচ্ছে এই ফর্মুলা, এইভাবে লিখতে হবে এই ক্ষেত্রে যদি মাল্টিপল কন্ডিশন নিয়ে আমরা কাজ করতে চাই। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা আসবো সেটা হচ্ছে দুটো জিনিস দেখাবো। আমরা যদি এই সেলগুলো জয়েন করতে চাই, একটার সঙ্গে পাশাপাশি একটার সঙ্গে জয়েন করতে চাই অথবা মার্জ করতে চাই, তাহলে কি ফর্মুলা ইউজ করব সেইটা এবার তোমাদের দেখাবো। সেইটা দেখানোর জন্য কি করেছি, আমি একটা টেবিল বানিয়েছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার। ফার্স্ট নেম মনে করো বিমল, লাস্ট নেম মজুমদার, জেন্ডার মেল। ফার্স্ট নেম, তারপরে এখানে আশা ব্যানার্জি, এটা ফিমেল, প্রসেনজিৎ নন্দী মেল, পাপিয়া বোস ফিমেল, দেবাশিস হালদার মেল, সুনিতা মণ্ডল ফিমেল। এইরকম 6টা এক্সাম্পল নিয়ে আমি তোমাদের দেখাবো। এখানে দেখো আমি আগে এটা ডিলিট করে দিই পুরনো ফর্মুলা। তাহলে আমি মনে করো বিমল মজুমদার, আশা ব্যানার্জি, প্রসেনজিৎ নন্দী, এটা তো আলাদা আছে, এটা একসঙ্গে লিখতে চাই। লিখতে গেলে কি করতে হবে, কি ফর্মুলা দিতে হবে? ইকুয়াল টু ফার্স্ট নেম এটা সিলেক্ট করতে হবে, অ্যান্ড, এটাকে বলে অ্যান্ড ফর্মুলা। আমরা কি করব না, অ্যান্ড ফর্মুলা এখানে লিখে দিয়ে, এটা তাহলে মনে থাকবে অ্যান্ড ফর্মুলা, অ্যান্ড ফর্মুলা। এই অ্যান্ড ফর্মুলা নিয়ে এবার
দেখাবো। ইকুয়াল টু, তাহলে কোনটা কোনটা অ্যান্ড মানে যোগ করা, মানে মার্চ করা, যোগ করা বলবো না, মার্চ করা, সেলগুলোকে মার্চ করা বা জয়েন করা। তাহলে কোনটা কোনটা আমরা সেলগুলো মার্চ করব বা জয়েন করব, এই সেলটা, ঠিক আছে, এই সেলটার পর অ্যান্ড দিতে হবে, যেহেতু আমরা এটা অ্যান্ড করছি, অ্যান্ড দিতে হবে, আর এই সেলটা হয়ে গেল। যদি এবার আমি এন্টার দিই, দেখাবো বিমল মজুমদার। এবার লক্ষ্য করে দেখো, আমরা সাধারণত এরমভাবে লিখি না বিমল মজুমদার, দুটো নামের মাঝখানে একটা স্পেস থাকে। তাহলে স্পেসটা কীভাবে দেবো, ওই একই ফর্মুলাটা একটু মডিফিকেশন করতে হবে। মডিফিকেশান করলে এখানে যেটা করতে হবে, এই অ্যান্ডের পর, অ্যান্ডটা মানে তো জয়েন, তাহলে জয়েন করবে ঠিকই, কিন্তু মাঝখানে একটা স্পেস দিয়ে জয়েন করবে। তাহলে ডবল ইনভাইটেড কমা স্পেস, আবার ডবল ইনভাইটেড কমা ক্লোজ, তারপরে লাস্ট নেম, এবং এন্ট্রি দিলাম এইটা, এই দেখো এইবার এখানে মাঝখানে কিন্তু স্পেস চলে এলো। এটা ধরে যদি আমি এখানে টেনে দিই, দেখো প্রত্যেকটা নামের মাঝখানে স্পেস চলে এলো। তার মানে এই ফর্মুলাটা ভালো করে দেখে নাও, এই যে ফর্মুলা ডবল ইনভাইটেড কমাটা এখানে দিলাম, এটাই স্পেসটা তৈরি করলো। অ্যান্ড দিয়ে এই অ্যান্ড আর এই অ্যান্ড, দুটো অ্যান্ড দিয়েছি, একটা হচ্ছে নামের পরে অ্যান্ড, কি অ্যান্ড না নাম, ফার্স্ট নেম আর স্পেসটাকে অ্যান্ড করলো, মানে যোগ করলো। আর দ্বিতীয় অ্যান্ডটা হচ্ছে সেই আগের যে স্পেসটা দিয়েছিলাম, সেই স্পেসের সঙ্গে লাস্ট নেমটা জয়েন করলো বা মার্চ করলো, সেই জন্য এখানে দুটো অ্যান্ড। তাহলে দুটো অ্যান্ড দিলাম, এখানে দেখো নাম মার্চ হয়ে গেল, ঠিক আছে। এইবার মনে করো আমরা কি করতে চাইছি, এই নামের আগে জেন্ডার অনুযায়ী মিস্টার বা মিস বসাতে চাইছি। তাহলে তখন সেই ক্ষেত্রে কিভাবে আমরা করব সেইটা দেখাবো এই পাশের এই টেবিলটায়। আচ্ছা, আমরা যে সেম জিনিস এখানে, সেম চার্টটা এখানে, টেবিলটা এখানে কপি করা আছে, শুধু কি করেছি আমরা এখান থেকে ফিল্টার লাগিয়েছি, ডাটাতে গিয়ে এই ফিল্টারটা লাগিয়েছি। ফিল্টারটা লাগিয়ে গেছি কেন, প্রথমে কি করব, আমরা এখান থেকে এটা মেলটা শুধু সিলেক্ট করব, দেখো শুধু মেলগুলো এসে গেল, দিয়ে এবার আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে মেল মানে এখানে মিস্টার হবে, তাহলে মিস্টারটাকে আমরা চিহ্নিতকরণ করে দেবো ডবল ইনভাইটেড কমার মধ্যে চিহ্নিতকরণ করে দেবো, ডবল ইনভাইটেড কমা ক্লোজ করে দেবো। ক্লোজ করে তারপরে এই মিস্টারটা কার সঙ্গে যুক্ত হবে বা জয়েন হবে বা মার্চ হবে, ফার্স্ট নেমের সঙ্গে। তাহলে অ্যান্ড মানে মার্চের সিম্বল ফার্স্ট নেম কোনটা, এটা I3, এই যে আই কলম, তার 3 নম্বর লোকেশান, 3 নম্বর সেল লোকেশান অ্যাড করলাম, করে এবার আবার একটা অ্যান্ড যোগ করতে হবে। এই অ্যান্ডটা কেন করলাম না, পরে যে একটা স্পেস দেবো, সেই স্পেসটাকে মার্চ করবে, স্পেসটা ডবল ইনভাইটেড কমার মধ্যে দেবো, এই যে ডবল ইনভাইটেড কমার মধ্যে দিলাম। তাহলে আরেকবার বলি, এই যে প্রথম অ্যান্ডটা সেটা হচ্ছে মিস্টারের সঙ্গে ফার্স্ট নেমটা জয়েন করলো, মার্চ করলো, আর দ্বিতীয় অ্যান্ডটা ফার্স্ট নেমের সঙ্গে স্পেসটাকে মার্চ করলো, আর এবার ফাইনালি তৃতীয় লাস্ট নেম, এই লাস্ট নেমের সঙ্গে যে আগের যে স্পেসটা দেওয়া আছে সেটা মার্চ করার জন্য এই অ্যান্ডটা দিলাম, দিয়ে এই লাস্ট নেম এটাকে সিলেক্ট করে দিয়ে এন্টার মারলাম, দেখো মিস্টার বিমল মজুমদার। এবার এটাকে টেনে দাও, এই 3টে হয়ে গেল। সেম জিনিস যদি এখানে আমরা ফিমেল করি, মেলটাকে তুলে দিয়ে ফিমেলের ক্ষেত্রে একই ফর্মুলা অ্যাপ্লাই করি, মিস অ্যান্ড ফার্স্ট নেম, তারপরে হচ্ছে নেম লাস্ট, দেখ এই হলো মিস আশা ব্যানার্জি। এটাকেই যদি আমি এখন পুরোটা টেনে দিই, এই হয়ে গেল। এইবার আমি এখানে যদি এটাকে সিলেক্ট অল করে দিই, করে দিলে এই চলে এলো। তাহলে
আগেরটা যেটা করলাম সেটা হচ্ছে শুধু না ফার্স্ট নেম আর লাস্ট নেমটাকে মার্জ করলাম উইথ স্পেস সহযোগে মাঝখানে। আর দ্বিতীয়টায় যেটা করলাম সেটা হচ্ছে এখানে মেল এবং ফিমেল জেন্ডার অনুযায়ী সামনে একটা মিস্টার বা মিসেস নিয়ে আসলাম। ঠিক আছে, লাস্ট যেটা করব সেটা কপি করে নিই। এখানে মিডিল নেম বলে একটা কলম ঢুকাবো। মিডিল নেম অনেকের থাকে মিডিল নেমের মধ্যে মতো কমেন্ট হলো কুমার, আশা কিছু নেই, ধরো প্রসেনজিৎ, কুমারটাকে এরকমভাবে লেখে, আর এর হচ্ছে চন্দ্র মনে করো এই আছে। ঠিক আছে, তাহলে কারো কি দেখলাম আমরা, মিডিল নেম কারুর আছে, কারুর নেই। তাই যদি হয় মিডিল নেম যদি কারুর থাকে কারুর নেই, এইবার সব কটাকে আমরা মার্জ করব কিভাবে? যদি আগেরটায় কি ছিল, এখানে যদি আমরা এরকম যে অ্যাড করছিলাম, আমাকে প্রত্যেকটা আরও যদি এখানে কলম আমাদের অ্যাড করতে হতো, তাহলে এরকম অ্যান্ড করে আমাদের জয়েন করে যেতে হতো। কিন্তু যদি মোর দ্যান ওয়ান কলম এখানে সেল অ্যাড করতে হয়, দুটো সেলের বেশি যদি এখানে অ্যাড করতে হয়, তাহলে ওই রকমভাবে আগের ফর্মুলায় আমাদের একটু সময় লাগবে। এই যে কোনো একটা ফর্মুলা এখানে যদি অ্যাড করতে যাই, সময় বেশি লাগবে। ওখানে শুধু ফার্স্ট নেম আর লাস্ট নেম ছিল বলে এখানে সিম্পল এখানে অ্যান্ড করে হয়ে গেছিলো। কিংবা ধরো আরও একটা সেল অ্যাড করবো, আরও একটা সেল অ্যাড করবো, আরও একটা সেল অ্যাড করবো, তাহলে ওটা অনেক সময় সাপেক্ষ। তাড়াতাড়ি কীভাবে করা যাবে সেই ফর্মুলাটা হচ্ছে এখানে সেটাকে বলা হচ্ছে, আমরা এখানে দেখিয়ে দিই কি এখানে সেই ফর্মুলাটাকে কি বলে, টেক্সট জয়েন্ট। এই ফর্মুলাটা হচ্ছে আমরা এখন করে দেখাবো। টেক্সট জয়েন্ট মানে পরপর সেলে টেক্সটগুলো জয়েন করব। কিভাবে করব? ইকুয়াল টু TEXTJOIN টেক্সট জয়েন কথাটা লিখলাম, লিখে ব্র্যাকেট দিলাম। এ দেখো ডেলিমিটার মানে হচ্ছে আমরা যে স্পেস প্রত্যেকটা সেলের মাঝখানে যখন জয়েন করব, প্রত্যেকটা সেলের যা আছে সেখানে যখন জয়েন করব বা মার্জ করব, তার মাঝখানে স্পেস হবে কি হবে না? এক্ষেত্রে নিশ্চয়ই হবে। বিমল স্পেস কুমার স্পেস মজুমদার এরকমভাবে হবে। তাহলে সেইটাও দিতে গেলে আমাদের দিতে হবে ডবল ইনভার্টেড কমা, এরকমভাবে দুটো ডবল ইনভার্টেড কমা দিতে হবে, মাঝখানে স্পেসটা রেখে ওটাকে চিনিয়ে দিতে হবে, হ্যাঁ দিতে হবে। কমা দিলাম, দিয়ে এখানে দেখো ট্রু আছে ফলস আছে। ট্রু ফলস মানে কি না, যদি মিডল নেম মাঝখানে কিছু থাকে সেটাও নেবে, আর যদি মাঝখানে এরকম যেমন কিছু সেল দেখো ব্ল্যাঙ্ক আছে, তাহলে সেখানে কি করবে, সেখানে স্পেসটাকে ধরবে না। ওই সেলটা মার্চ করলে হিসেব মতো তো ওই জায়গাটা ফাঁকা থাকার কথা। বিমল কুমার মজুমদার, বিমল স্পেস কুমার স্পেস মজুমদার, আশার আর ব্যানার্জির মাঝখানে কিছু নেই, তার মানে অ্যাকচুয়ালি ওখানে হিসেব মতো ডবল স্পেস হয়ে যাওয়ার কথা। আশা স্পেস কুমারের জায়গায় কিছু নেই, তার জন্য একটা স্পেস দিয়ে ব্যানার্জি, তার মানে আশা আর ব্যানার্জির মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে যাওয়ার কথা। তাহলে যদি আমি এখানে ট্রু লিখে দিই, তার মানে সে ধরে নেবে যেখানে যেখানে ওই সেলগুলো মিডিল নেমের সেলগুলো ব্ল্যাঙ্ক আছে সেখানে ওই স্পেসটা বাদ চলে যাবে। আর যদি ফলস লিখতাম তাহলে কিন্তু বাদ যেত না, তাহলে ওই স্পেসটাকে কাউন্ট করে দুটো নামের মিডিল নেমটা ফাঁকা থাকলে ওখানে স্পেসটা শো করতো। তাহলে এখানে আমরা লিখব ট্রু, লিখে আমি এবার সিম্পল প্রত্যেকটা সেল কমা দিয়ে লিখে চলে যাব। এই ব্যাস শেষ। দেখো সোজা ফর্মুলা, ছোট্ট ফর্মুলা, সোজা ফর্মুলা হলো। এটাকে যদি আমি টেনে দিই, দেখো এই হলো। দেখো আশা আর ব্যানার্জি এখানে মাঝখানে কিন্তু একটা স্পেস এলো, দুটো স্পেস এলো না।
যদি আমি এখানে ফলস লিখতাম, এই যে ট্রু এর জায়গায় যদি ফলস লিখতাম, ধরো এখানে ফলস লিখছি, FALSC ফলস, এই এন্ট্রি করলাম। এইবার যদি আমি এটা টানতাম, এই দেখো আশা আর ব্যানার্জির মাঝখানে ডবল স্পেস হয়ে গেল, পাপিয়া আর বোস মাঝখানে ডবল স্পেস হয়ে গেল, সুনিতা আর মণ্ডলের মাঝখানে ডবল স্পেস হয়ে গেল। তাহলে আমরা যেটা ছিল সেটা ফিরিয়ে দিই। এই ঠিক আছে, তাহলে ট্রুটা দেওয়ার মানেই হলো যদি কোনো ডেলিমিটার মানে ওই ফাঁকা জায়গা যদি পেয়ে যায় সে ফর্মুলাটা অ্যাপ্লাই করার সময়, তখন সে ওটাকে রিপিট করবে, মানে ডেলিমিটারটাকে রিপিট করবে। এই হচ্ছে ট্রুটা দেওয়ার মানে। তাহলে এখানে 3টে কলম আছে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। এরপরে যদি আরও অনেক কিছু থাকতো, এটা নামের ক্ষেত্রে আর সাধারণত হয় না, কিন্তু অনেক কিছু আছে, অনেক ডাটা টেবিল পাবে, আরও অনেক কিছু এখানে পাওয়া যাবে পরপর। তাহলে এখানে আমি ফর্মুলায় সিম্পলি কমা দিয়ে দিয়ে এখানে চলে যাব, ফর্মুলায় টেক্সট জয়েন লিখে সিম্পলি কমা দিয়ে দিয়ে চলে যাব। ঠিক আছে, তাহলে এটা কি করালাম, আজকে টেক্সট জয়েন করালাম আর অ্যান্ড ফর্মুলা করালাম, আর আগের দিন যেটা ফিল্টার ফর্মুলা করিয়েছিলাম তার একটা এক্সটেনশন পার্ট এখানে দেখালাম, যে আমরা যদি মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করি, আগের দিন শুধু প্রোডাক্ট নেম নিয়ে দেখাচ্ছিলাম, প্রোডাক্ট নেমের সঙ্গে রিজন যদি জয়েন করি বা আরও অন্যান্য কিছু জয়েন করি, এটা অবশ্যই নিজেদের যখন কর্মক্ষেত্রে নিজেরা যখন কাজ করবে তাদের সেখানে প্যারামিটার্সগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি প্রোডাক্ট নেম এটা ওটা দিয়ে দেখিয়েছি, তোমাদের হয়তো সেইগুলো অন্য হবে, সেটা পরের ব্যাপার। তখন সেটা না ফর্মুলাটাও আলাদা হয়ে যাবে মানে ফর্মুলাটা এক থাকবে কিন্তু সিলেকশনগুলো আলাদা হয়ে যাবে। তো মাল্টিপল কন্ডিশন হলো আমাকে প্রোডাক্ট নেম দিয়েও দেখাতে হবে, তার সঙ্গে রিজন দিয়েও দেখাতে হবে। এরকম ক্ষেত্রে আমি কি ফর্মুলা অ্যাড করব সেটা দেখালাম। তাহলে 3টে ইন্টারেস্টিং জিনিস আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনেও এরকম ইন্টারেস্টিং জিনিস যেরকম তোমাদের করিয়ে আসছি প্রতিটা এপিসোডে, আরও ইন্টারেস্টিং ফর্মুলা এক্সেলের ওপর, মাইক্রোসফট অফিসের ওপর তোমাদের আগামী দিনেও তোমাদের সামনে দেখাতে থাকবো, তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আশা করি ভালো লাগলো। পরের দিন আবার নতুন ভিডিও, নতুন এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।